ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। शिराददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्ततारम् आपामरजपिततारं कुन्दु कृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावद्दिव्यत्वविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयते यत्कृपा तमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनोत्तरम श्री चैतन्य ईश्वरम नमः। विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जगन्नाथ। तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম পঞ্চম অধ্যায় থেকে নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ। এই সম্পর্কে আমরা বিশেষ করে তত্ত্ববিহর কথা প্রভুপাদ এই তাৎপর্যে বিশদভাবে বর্ণনা করেছেন। কালকে আমরা শুনেছিলাম যেহেতু সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ হচ্ছেন সমস্ত জীবের, সমস্ত মনের, সমস্ত অহংকারের অধিষ্ঠাতা দেবতা, অধিষ্ঠাত্র দেব বা অধিষ্ঠাত্র। সংকর্ষণ জীবের, প্রদ্যুম্ন মনের, অনিরুদ্ধ অহংকারের। তাই সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধকে যথাক্রমে জীব মন অহংকার রূপে বর্ণনা বৈদিক শাস্ত্র বিরুদ্ধ নয়। তো এখানে মনে রাখতে হবে যে বৈদিক শাস্ত্রে সংকর্ষণকে জীব বলা হয়েছে, তার কারণ হচ্ছে সংকর্ষণ হচ্ছেন জীবের অধিষ্ঠাত্রী দেবতা, অর্থাৎ সমস্ত জীব সংকর্ষণ মধ্যে বাস করেন। তার অর্থ নয় যে সংকর্ষণ একজন সাধারণ জীব, তা নয়। তো এই নামগুলি অধিষ্ঠাত্রী দেবতা দ্যোতক, ঠিক যেমন ব্রহ্মকে কখন কোন আকাশ বা জ্যোতি বলে বর্ণনা করা হয়। ব্রহ্ম জ্যোতি আমরা বলি, সে হচ্ছে ব্রহ্ম। ঠিক সেই রকম ব্রহ্ম মানে শুধু একটা জ্যোতি নয়, কত তো জ্যোতি আছে। আকাশ সঙ্গে আমরা তুলনা করি, চিদ আকাশ পরব্রহ্ম এটা বলি, কিন্তু আসলে যে নিরাকার ব্রহ্ম, তাই না? ঠিক সেরকম এই জীব বললেও সংকর্ষণ হচ্ছেন বৈদিক সাথে কোথায় জীব বলে বলা হলেও তিনি হচ্ছেন সমস্ত জীবের ধারক, অধিষ্ঠাত্রী দেবতা, তাই থেকে জীব বলা হয়েছে। ঠিক আছে। শাস্ত্র সমূহ জীবের জন্ম অথবা উৎপত্তি পূর্ণরূপে অস্বীকার করে। জীবের জন্ম নাই কি মরণ নাই, একথা গীতায় সুস্পষ্ট বলা হয়েছে। পরম সংগীতে বর্ণনা করা হয়েছে যে অচেতন পরার্থ সাধক সর্বদা বিকারযোগ্য ত্রিগুণই কর্মীদের ক্ষেত্র। এটি প্রকৃতির রূপ। বলা হলো কর্মীদের ক্ষেত্র, ভক্ত না যারা কর্মী, কর্মকাণ্ডে বা কর্মজগতে লিপ্ত আছে। তো কর্মীদের ক্ষেত্রটা কি না, অচেতন মানে জড় বস্তু,
পরার্থ সাধক সর্বদা বিকারযোগ্য ত্রিগুণই, বিকারযোগ্য ত্রিগুণ, ত্রিগুণের বিকার, এটা পরার্থ সাধক কেন বলা হলো আমি ধরতে পারছি না। যারা বই দেখছেন যে পরার্থ সাধক আছে না বাধক আছে, এটা একটু আমাকে দেখতে হবে আবার। এটা ইংরেজিতে আমাকে বুঝতে হবে কি প্রভুপাত বলেছেন এটা। প্রকৃতি বহিরঙ্গ ভাবে প্রকৃতি বহিরঙ্গ ভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত, তাই তাও নিত্য। যারা প্রকৃতিও নিত্য, ভগবান নিত্য, প্রকৃতি ভগবান সঙ্গে সম্পর্কিত, তাকেও নিত্য বলা আছে। প্রতিটি সংহিতায় জীবকে নিত্য বলে স্বীকার করা হয়েছে এবং পঞ্চরাত্রে জীবের জন্ম সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। যারই সৃষ্টি হয় তার বিনাশ অবশ্যম্ভাবী। জীবের উৎপত্তি স্বীকার করলে বিনাশও স্বীকার করা যায় না, কিন্তু জীব যখন নিত্য তখন তার উৎপত্তি বা জন্ম আপনা থেকেই প্রতিষিদ্ধ হয়েছে। যে নিত্য, নিত্য মানে জন্ম নেই কি মৃত্যু নেই, ছিল, আছে, থাক। বৈদিক শাস্ত্রে যেহেতু বলা হয়েছে জীব নিত্য, তাই মনে করা উচিত নয় যে কোনো বিশেষ সময় জীবের সৃষ্টি হয়েছে। যে জীব নিত্য, কোনো সময় সৃষ্টি হয় না। এইটাই হয় যখন ভৌতিক সৃষ্টি হয়, ভগবান সংকর্ষণ, তিন মহাসংকর্ষণ বিষ্ণু প্রকট হয়, তার থেকে জীব সমস্ত প্রকাশিত। জীব সবসময় আছে। আর যখন ব্রহ্মার আয়ুর শেষে সম্পূর্ণ প্রলয় হবে, তখন এই সময় জীব সকল গিয়ে সেই মহাবিষ্ণু, যিনি হচ্ছেন মহাসংকর্ষণের প্রকাশ, তার মধ্যে গিয়ে অবস্থান করবে। পরম সংহিতায় শুরুতে স্পষ্ট বর্ণনা করা হয়েছে যে জড়জগৎ নিরন্তর পরিবর্তনশীল। জড়জগৎ, জড় উৎপাদনটি নিত্য, যারা পরিবর্তনশীল, তাই উৎপত্তি বিনাশ আদি সংজ্ঞাগুলি কেবল জড়জগতের ক্ষেত্রে প্রয়োজন, প্রযোজ্য। এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে সহজে বুঝতে পারা যায় যে জীব রূপে সংকর্ষণের জন্ম হয় বলে শঙ্করাচার্য যে বর্ণনা করেছেন, তার সর্বতঃ বৈদিক সিদ্ধান্ত বিরুদ্ধ। তখন দেখা যাচ্ছে যে শঙ্করাচার্য তার ব্যাখ্যাতে বা কোথায় এরকম কথা বলেছেন যে সংকর্ষণ হচ্ছেন জীব, তো সেটা ভুল বলে প্রমাণিত করছেন বৈষ্ণব আচার্যরা। তো শঙ্করাচার্যের মতবাদ উপরোক্ত যুক্তিগুলির দ্বারা সর্বতঃ খণ্ডিত হয়েছে। এই বিষয়ে শ্রীধর স্বামীর শ্রীমদ ভাগবতের ভাষ্য খুবই আলোকপ্রদ। শ্রীমদ ভাগবতম তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 34 নম্বর ভাষ্যতে শঙ্করাচার্য শ্রীধর স্বামী শঙ্করাচার্যের যুক্তি খণ্ডন করেছে। শঙ্করাচার্য যে সংকর্ষণকে জীব রূপে বর্ণনা করেছেন, সেই মতবাদ খণ্ডনে বিস্তৃত বিবরণ জানতে হলে শ্রীমৎ সুদর্শন আচার্যকৃত শ্রীভাষ্যের শ্রুত প্রকাশিকা টিকা আলোচনা করা যেতে পারে। আদি চতুর্বিহ কৃষ্ণ, বলদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আর একটি চতুর্বিহে প্রকাশিত হয় চিদ আকাশে বৈকুণ্ঠে বিরাজ করে। তো আদি চতুর্বিহ বা প্রথম চতুর্বিহ বাসুদেব, কৃষ্ণ, বলদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তো তারা আরেকটি চতুর্ভুজে প্রকাশিত হচ্ছেন চিদ আকাশে বৈকুণ্ঠে বিরাজমান। সুতরাং পরব্রহ্মের চতুর্ভুজ হচ্ছেন দ্বারকার আদি চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশ। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ হচ্ছেন পরমেশ্বর ভগবানের অপরিবর্তনীয় অংশ প্রকাশ, যাদের সঙ্গে প্রকৃতির গুণের কোনো সংসর্গ নেই। দ্বিতীয় চতুর্ভুজের শঙ্কর্ষণ কেবল বলরামের প্রকাশেই নন, তিনি হচ্ছেন
কারণ সমুদ্রের আদি কারণ যেখানে মহাবিষ্ণু শয়ন করিয়াছেন ও তার নিঃশ্বাস অসংখ্য ব্রহ্মাণ্ড বীজ নির্গত হচ্ছে। তো তিনি হচ্ছেন এই মহাবিষ্ণু, তিনি বলরামের প্রকাশ, তিনিও নিজেকে মহাবিষ্ণু প্রকাশিত করেছেন। তো পরব্রহ্মে বা চিৎ আকাশে শুদ্ধ সত্য নামে চিৎ শক্তির সন্ধিনী বিলাস রয়েছে, যার দ্বারা বৈকুণ্ঠ আদি শুদ্ধ সত্যময় ধাম ও ষড়বিধ ঐশ্বর্যের প্রকাশ হয়। তো আমাদের এখানে তমগুণ রজগুণ সত্যগুণ, পরব্রহ্ম শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য স্তরে সেটা আছে কি বাসুদেব স্তর, বসুদেব স্তর। আর সেখানে কি করে চিৎ শক্তি, স্বরূপ শক্তি, অন্তরঙ্গ শক্তি কাজ করে। তো সে অন্তরঙ্গ শক্তির যে সন্ধিনী বিলাস, সে সমস্ত প্রকারের ঐশ্বর্য প্রকাশ করে, তার মাধ্যমে ভগবান ষড়বিধ ঐশ্বর্য প্রকাশ করে। এই সবই মহাসংঘর্ষণের বিভূতি। মহাসংঘর্ষণেই সমস্ত জীবের আশ্রয়, সুতরাং তটস্থ শক্তি রূপ জীব শক্তির আশ্রয়। মহাসংঘর্ষণ হচ্ছে জীবভূত মহাদেব, এই জীব হচ্ছে জীব শক্তির আহ, অংশ। ঠিক আছে, জীব শক্তির আশ্রয়। যেমন সৃষ্টির, যখন সৃষ্টির লয় হয় তখন প্রকৃতিগত ভাবে অবিনাশী সমস্ত বদ্ধ জীব মহাসংকর্ষণের শরীরে আশ্রয় গ্রহণ করে। যখন সৃষ্টি প্রলয়, যেটা আমি আগে বলেছিলাম, ব্রহ্মার জীবন অবসানে সে যে মহাপ্রলয় হয়, তখন গিয়ে সমস্ত জীব মহাবিষ্ণুর মাধ্যমে গিয়ে মহাসংকর্ষণ শরীরে আশ্রয় করে অবস্থান করে। তাই সংকর্ষণকে কখন কখনো জীব বলা হচ্ছে, এই জন্য সময় জীব বলে বলা হয়। চিৎ স্ফুলিঙ্গ রূপে জীবের জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। ঠিক যেমন একটি আগুনের স্ফুলিঙ্গ আগুন থেকে বেরিয়ে এসে লিভে যায়। তো এখানে বলা আছে যে উম, যখন চিৎ স্ফুলিঙ্গ আত্মা এই জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, আত্মা আছে অপরং ইতস্থানম প্রকৃতি বিদ্ধিম পরা, পরা প্রকৃতি। আর জড়া প্রকৃতি হচ্ছে অপরা প্রকৃতি। পরা প্রকৃতি তো জড়া প্রকৃতি শ্রেষ্ঠ। তাহলে যে শ্রেষ্ঠ বস্তু নিকৃষ্ট বস্তু আর কি করে প্রভাবিত হবে, তার দৃষ্টান্ত বলা আছে। জীবের জড়া প্রকৃতির সঙ্গে প্রভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। স্ফুলিঙ্গ রূপে জীবের জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। ঠিক যেমন আগুন জ্বলছে, আগুন থেকে ছিটে ফুটে বাইরে বেরিয়ে কোনো স্ফুলিঙ্গ বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায়। কিন্তু পরম পুরুষের সঙ্গ প্রভাবে জীবের চিন্ময় প্রকৃতি প্রকাশিত হতে পারে। সে জড়া প্রকৃতিটা ছাই হয়ে যায়, আর চিন্ময় প্রকৃতি এটা প্রকাশিত হয়। জীব যেহেতু জড় রূপে অথবা চেতন রূপে প্রকাশিত হতে পারে, তাই তাকে বলা হয় তটস্থ শক্তি। জীব হয়তো জড়া শক্তির সংস্পর্শে আসতে পারে, বা তার চিন্ময় শক্তির সংস্পর্শে আসতে পারে, দুটোর মাঝে আছে, তাই তাকে তটস্থ শক্তি বলা হচ্ছে। শঙ্কর্ষণ আছেন অনন্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা, কারণোদকশায় বিষ্ণুর উৎস। তো সেই শঙ্কর্ষণ আছেন নিত্যানন্দ রামের অংশ প্রকাশ। কিন্তু নিত্যানন্দ রাম হচ্ছে বলরাম, তাই বলা হলো নিত্যানন্দ রামের অংশ প্রকাশ। এভাবে কয়েকদিন লেগে গেল প্রভুপাদের এই তাৎপর্যটি পাঠ করে শ্রবণ করার জন্য। এই তাৎপর্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে বারংবার শ্রবণ করে মুখস্থ করে কিছু জিনিস জানতে হবে এইখান থেকে, তাহলে আমাদের লোকেদের বুঝাতে আরো সুস্পষ্ট। আজকে আমরা পাঠ করবো 42 নম্বর শ্লোক। তাহা যে রামের রূপ মহাসংকর্ষণ, চিৎ শক্তি আশ্রয় তিহ কারণের কারণ। সেখানে মানে কোথায়? চিৎ আকাশে।
মহাসংকর্ষণ নামক বলরামের প্রকাশ। তিনি হচ্ছেন এই চিৎ শক্তির আশ্রয়। তিনি সমস্ত কারণে পরম কারণ। চিৎ শক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠের দাম। চিৎ শক্তির বিলাস, এটা তো বলা হচ্ছে চিৎ শক্তি তিন ভাগে বিভক্ত হলো। চিৎ শক্তি, অন্তরঙ্গ শক্তি বা স্বরূপ শক্তি তিন ভাগে বিভক্ত হলো। হুম। বা না, এখানে বলে চিৎ শক্তি বিলাস, তাকে শুদ্ধ সত্য বলা হচ্ছে, যে ত্রিগুণের অতীত। চিৎ শক্তি হচ্ছে শুদ্ধ সত্য। হুম। তো বৈকুণ্ঠাদি যত ধাম রয়েছে এগুলো সব শুদ্ধ সত্যময়, অর্থাৎ তমগুণ রজগুণ সত্যগুণ দ্বারা প্রভাবিত নয়। আর সেখানে ভগবানের এই চিৎ শুদ্ধ সত্যের প্রভাবে ষড় ঐশ্বর্য প্রকাশিত হয়। ষড়বিধ ঐশ্বর্য তাহা সকল চিন্ময়, শঙ্কর্ষণের বিভূতি সব জানিও নিশ্চয়। এই ষড়বিধ ঐশ্বর্য সর্বতভাবে চিন্ময়। আর নিশ্চিতভাবে জেনে রাখুন যে সেই সব হচ্ছে শঙ্কর্ষণের বিভূতি। শঙ্কর্ষণের বিভূতি ফলে শঙ্কর্ষণের বিভূতি এটা। শঙ্কর্ষণের বিভূতি সব জানিহ নিশ্চয়। জীব নাম তষ্টস্থাক্ষ এক শক্তি হয়, মহাশঙ্কর্ষণ সব জীবের আশ্রয়। এই জীব যে বলা হলো, এই হচ্ছে তটস্থা নামক একটি শক্তি। তো জীব হচ্ছে শক্তি, ভগবান শক্তিমান। আর সে ভগবান কি করেছেন, এই জীবকে ধারণ করে রেখেছেন শঙ্কর্ষণ শেষ নারদ। যাহা হইতে বিশ্ব উৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের শঙ্কর্ষণ সমাশ্রয়। তো যাহা হইতে বিশ্ব উৎপত্তি, যার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, তো যার মধ্যে প্রলয় সব লীন হচ্ছে, লীন হয়ে যাবে, সেই পুরুষের আশ্রয় আছেন শঙ্কর্ষণ। তাহলে কোন পুরুষ বিশ্ব সৃষ্টি আর প্রলয় হয়েছে? কোন পুরুষের থেকে? না, মহাবিষ্ণু কারণ সেই বিষ্ণুর কাছ থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে। আর প্রলয়ের মধ্যে সময় সব তাদের লীন হয়ে যাবে। তাই এখানে বলা হচ্ছে সেই পুরুষের আশ্রয় হচ্ছে শঙ্কর্ষণ, অর্থাৎ সে মহাবিষ্ণু, তার আশ্রয় হচ্ছেন মহাশঙ্কর্ষণ। সর্বাশ্রয় সর্ব অদ্ভুত, ঐশ্বর্য অপার, অনন্ত কহিতে না রে মহিমা যাহার। তো তিনি অর্থাৎ সেই শঙ্কর্ষণ, তিনি সর্বাশ্রয়, সবাইকে আশ্রয় দিয়ে রেখেছেন। কেননা এই সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত জীব ব্রহ্মাণ্ড ধ্বংসের পরে যে তাকে আশ্রয় করে থাকে, তাই বলা হলো শঙ্কর্ষণকে আশ্রয় করে থাকে। তাই বলা হলো সর্বাশ্রয়, সর্ব অদ্ভুত। তিনি সর্বত হবে অদ্ভুত। অদ্ভুত কথা আমরা অনেক আলোচনা করেছি, তার অচিন্ত শক্তির কথা আলোচনা করেছি। তিনি কিভাবে অনেক দূরে থেকেও কাছে আছেন, এরকম বিভিন্ন কথা, অদ্ভুত লীলা আমরা আলোচনা করছি। ঐশ্বর্য অপার, তার অসীম ঐশ্বর্য রয়েছে। এমনকি অনন্ত পর্যন্ত যার মহিমা বর্ণনা করতে পারে না। অনন্ত কহিতে না রে মহিমা যাহার, অনন্ত দেব তার সহস্র মুখ দিয়ে সংগঠন মহিমা বর্ণনা করতে পারবেন। তো তিনি হচ্ছেন তুরীয় বিশুদ্ধ সত্য শঙ্কর্ষণ নাম, তিহ যার অংশ সেই নিত্যানন্দ রাম। তো এই যে মহাবিষ্ণু, তিনি হচ্ছেন শঙ্কর্ষণ মহাবিষ্ণু রূপে এসেছেন। তিনি হচ্ছেন জড়াতীত বিশুদ্ধ সত্য, তিনি সে নিত্যানন্দ বলরামের অংশ প্রকাশ। নিত্যানন্দের অংশ প্রকাশ মানে বলরামের অংশ প্রকাশ। তারপরে হচ্ছে নিত্যানন্দ বলরাম। অষ্টম শ্লোকে শৈল সংক্ষেপ বিবরণ, নবম শ্লোকের অর্থ
শোনা দিয়া মন। তো এইভাবে এই যে প্রথম 14টি শ্লোক ছিল মঙ্গলাচরণ, তার অষ্টম শ্লোক হয়ে গেল। এখন আমরা নবম শ্লোকটি পাঠ করে শ্রবণ করব। সেই নবম শ্লোকটি এখানে বর্ণনা করা হয়েছে। এখন মনোযোগ সহকারে সে নবম শ্লোক, সেই নিত্যানন্দ প্রভু বা নিত্যানন্দ রাম, নিত্যানন্দ বলরাম, তাকে আর একটি রূপে এ পর্যন্ত আমরা শ্রবণ করলাম তার মহাবিষ্ণু। এ পর্যন্ত মূল সংকর্ষণ, মহাসংকর্ষণ, মহাবিষ্ণু প্রত্যেক। তারপরে বলা হচ্ছে মায়া ভর্তা জান্ড সংঘাস সংঘাশ্রয়াঙ্গ সেতে সাক্ষাৎ কারণম বোধি মধ্যে তস্য একাংশ শ্রী পুমানাদিদেব তং শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। তো ব্রহ্মাণ্ড সমূহে আশ্রয় রূপ মায়া শক্তির অধীশ্বর কারণ সমুদ্রের সাহিত্য আদি পুরুষ কারণোদক বিষ্ণু যার এক অংশ, সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রী চরণ কমলে আমার প্রপত্তি করে। তো দ্বিতীয় চতুর্বিহ বর্ণনার পরে এখন কারণোদক বিষ্ণু কথা বর্ণনা করা হচ্ছে। কারণোদক বিষ্ণু কথা এই শ্লোকে বলা আছে যে মায়া ভর্তা আহ, অজান্ড সংঘ আশ্রয়, আশ্রয় অঙ্গ, আশ্রয় অঙ্গ, অঙ্গ মানে যার অঙ্গ, যার শরীরে যার অঙ্গ, মায়া ভর্তা, ভর্তা মানে স্বামী, মায়া ভর্তা মানে মায়ার স্বামী। আর অজান্ড সঙ্গ, ব্রহ্মকে অজ বলা হয়। যে- যেরকম ব্রহ্মকে অজ বলা আছে, তাহলে এই জগৎকে ব্রহ্মাণ্ড বলা হলো। তো ব্রহ্ম যদি অজ বলা হয় তাহলে অজান্ড বলা হয়। ঠিক আছে, সেই নামে মায়া ভর্তা অজান্ড সঙ্গ আশ্রয় অঙ্গ, অর্থাৎ যার অঙ্গ, হুম, যার অঙ্গ অজান্ড অর্থাৎ ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়, যিনি হচ্ছেন মায়া শক্তির মায়া ভর্তা, মায়ার স্বামী, মায়ার প্রভু। ঠিক আছে, সেতে সাক্ষাৎ কারণ অম্বুতি মধ্যে, সেতে মানে তিনি শয়ন করেছেন, স্বয়ং সাক্ষাৎ ভাবে শয়ন করেছেন কোথায়? কারণ অম্বুধি মধ্যে। অম্বু মানে জল, কারণ বাড়ি, কারণ জল। তো কারণ সমুদ্র, অম্বু মানে জল, অম্বুধি মানে সমুদ্র। এই কারণ সমুদ্রের মধ্যে তিনি মাঝখানে তিনি কি করেছেন? সেতে শয়ন করেছেন। মায়া ভর্তা অজান্ড সংঘ আশ্রয় অঙ্গ সেতে সাক্ষাৎ কারণম, কারণা কারণাম্বোধি মধ্যে যস্য একাংশ শ্রী পুমান আদিদেব স্তং নিত্যানন্দ রামম পদ্যে। যস্য একাংশ, ঠিক আছে, মানে যার এক অংশ পুমান আদিদেব, পুমান মানে পরম পুরুষ আদিদেব, পরম পুরুষ আদি পুরুষ অবতার, মহাবিষ্ণু গর্ভদেব বিষ্ণু পুরুষ অবতার, ব্রহ্মা বিষ্ণু মহাদেব গুণ অবতার। তার পুরুষ অবতার কথা বর্ণনা করা হচ্ছে। শ্রী পুমান তং নিত্যানন্দ রাম বলতে, সেই নিত্যানন্দ রাম, সেই নিত্যানন্দ রূপী বলরাম, তাকে আমি প্রণতি করি। তো অনুবাদ বলা আছে ব্রহ্মাণ্ড সময়ের আশ্চর্যরূপ মায়া শক্তির অধীশ্বর কারণ সমুদ্রের সাহিত্য আদি পুরুষ কারণোদক বিষ্ণু যার এক অংশ, সেই নিত্যানন্দ রূপী বলরামের যে চরণ কমলে আমি প্রপত্তি করি। পুমান আদিদেব
এক অংশ প্রমাণ হয়ে যাবে। কারণ অম্বুদ্বীপ মধ্যে আহ, সমুদ্র, কারণ সমুদ্রের মাঝখানে যার এক অংশ হচ্ছে কি না পরম পুরুষ শ্রী প্রমাণ তং নিত্যানন্দ রামম, তং নিত্যানন্দ রামম প্রপদ্যে। সে নিত্যানন্দ রূপী বলরামকে আমি প্রপত্তি করছি। তো ঠিক আছে, 50 নম্বর শ্লোক পর্যন্ত হলো। কালকে আমার 51 নম্বর শ্লোক থেকে পাঠ করেছিল। আর কোনো প্রশ্ন আছে আপনি বলার আছে? ব্রজগোপী রাধারানী বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ কমলে প্রণাম। বলুন। মহারাজ, আমার কিছু কিছু জায়গায় একটু জানার বিষয় ছিল। সেটা হচ্ছে যে অনিরুদ্ধ হচ্ছে অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা। কে? তো অনিরুদ্ধ, হ্যাঁ। তো উনি তো আমাদের অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা। এখন আমার জানার বিষয় হচ্ছে যে আমাদের জীবদের মধ্যে তো সত্য অহংকারও আছে, মিথ্যা অহংকারও আছে। তেমনি কি উনার ভিতরে কি সত্য অহংকার মিথ্যা অহংকার দুটোই আছে? না, তার ভিতরে অহংকার কথা বলা আছে। অহংকারটার অধিষ্ঠাতা দেবতা তিনি। সে যে তার সত্য অহংকার হয় মিথ্যা অহংকার আমাদের মতন হয় সেরকম নয়। ওরা অহংকার তত্ত্বর তিনি অধিষ্ঠাতা দেবতা। যেরকম সূর্য লোক আছে, সূর্যের একটা অধিষ্ঠাতা দেবতা রয়েছে, বায়ুর অধিষ্ঠাতা দেবতা রয়েছে যে বায়ুকে নিয়ন্ত্রণ করে। ঠিক সেই রকম অনিরুদ্ধ আছেন অহংকারের অধিষ্ঠাতা দেবতা। এরকম নয় যে আমাদের যেরকম সত্য অহংকার মিথ্যা অহংকার আমাদের তো উদয় হয়, সেরকম তার মিথ্যা অহংকার উদয় হয় না। ঠিক আছে। হরে কৃষ্ণ মহারাজ, আরেকটা জায়গায় আছে যে পঞ্চরাত্র শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে পরম কারণ ব্রহ্মস্বরূপ বাসুদেব থেকে শঙ্কাসন নামক জীবের উৎপত্তি। ব্রহ্মস্বরূপ বাসুদেব থেকে শঙ্কাসন নামক জীবের উৎপত্তি। ব্রহ্মস্বরূপ বাসুদেবটা এই জায়গায় আমি বুঝতেছি না। ব্রহ্মস্বরূপ বাসুদেব। এখানে ব্রহ্ম মানে পরম ব্রহ্মস্বরূপ। আরো ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাপক, তাকেও ব্রহ্ম বলা আছে। তো বাসুদেব হচ্ছেন পরম ব্রহ্মস্বরূপ, তার থেকেই শঙ্কর্ষণ প্রকাশিত হয়েছে তাই বলা আছে। আরেকটা ব্যাপার আছে মহারাজ, এই যে এইখানে লিখা আছে পরমেশ্বর ভগবান যিনি বাসুদেব নামে পরিচিত এবং আশ্রিত ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। মহারাজ, আমি এখানে একটু গুলিয়ে ফেলেছিলাম। আশ্রয় তত্ত্ব আর আশ্রিত তত্ত্বটাকে একটু আহ ভালো করে একটু বুঝিয়ে দিবেন। আশ্রয় তত্ত্ব হচ্ছেন ভগবান, যে আশ্রয় দান করে সে আশ্রয় তত্ত্ব, আর যারা আশ্রয় নিয়ে তারা আশ্রিত তত্ত্ব। বুঝতে পারছেন? এই হ্যাঁ, হরি বল, হরি বল। আরেকটা না, এটা আবার বলুন। কোথাও এটা কি লেখা আছে আবার বলুন। কোন লাইনটা আপনি বলছিলেন? মাতাজি মিউট করে দিয়েছে, হরি বল। কে আছো? মাতাজি মিউট হয়ে গেছে। হরি বল। হ্যাঁ বলুন। পরমেশ্বর ভগবান যিনি বাসুদেব নামে পরিচিত এবং আশ্রিত ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। হ্যাঁ ঠিক তিনি আছে। চতুর্ভুজ রূপে। ঠিক আছে। তাহলে এটাই। আশ্রিত ভক্ত মানে আরেকটা- জীব, জীব হচ্ছে আশ্রিত, ভগবান হচ্ছেন আশ্রয়। ভগবান হচ্ছে, জীব হচ্ছে সেবক, ভগবান হচ্ছেন সেব্য। যেন কখন কখন গুরুদেবকেও ভগবান বলা হয়। আরেকটা এখানে বলো। আছে যে নৃসিংহ, রাম, শেষ ও কুর্ম আদি অবতারদের অর্চনার ফলে সংকোচন আদি চতুর্ভুজ অর্চনের স্তরে উন্নীত হওয়া যায়।
তো আমার একটু জানার বিষয় ছিল যে নৃসিংহ, রাম, শেষ, কুর্ম এই সকল অবতার কি চতুর্ভুজ থেকেই প্রকাশিত হয়? হ্যাঁ, এই ভৌতিক জগতে যে কোনো ভগবৎ স্বরূপ আসবে তাদেরকে এই ক্ষীরোদক্ষা বিষ্ণু মাধ্যমে আসতে হবে। এই ক্ষীরোদক্ষা বিষ্ণু গর্ভদক্ষা বিষ্ণু থেকে আসছে, গর্ভদক্ষা বিষ্ণু মহাবিষ্ণু থেকে আসছে, মহাবিষ্ণু শঙ্কর্ষণ থেকে আসছে। তাই এই জগতে আমরা এই সমস্ত ভগবৎ স্বরূপকে যখন আমরা উপাসনা করি, তার মাধ্যমেও শঙ্কর্ষণের উপাসনা হয়। কারণ এরা শঙ্কর্ষণ মাধ্যমে, শঙ্কর্ষণ থেকে আসছে। ঠিক আছে, সুধাময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। তো অপূর্ব সুন্দর, খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ আপনাকে। তো এখানে মহারাজ বলছে 43 নম্বর শ্লোকে বলছে চিত চিত শক্তি বিলাস এক। তো চিত শক্তি মানে জ্ঞান শক্তি, আর এই বিলাস বলতে এটা ঠিক বুঝতে পারলাম না, এটা যদি একটু বলেন কেন। না, এখানে চিৎ শক্তি মানে শুধু জ্ঞান শক্তি নয়, চিৎ শক্তি মানে চিন্ময় শক্তি, স্বরূপ শক্তি। আর তুমি যে বলছো চিতের সচ্চিত আনন্দ, সেই ক্ষেত্রে বলছো জ্ঞান শক্তি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু এখানে চিত মানে চিন্ময়, চিত ও, মানে স্বরূপ শক্তি, অন্তরঙ্গ শক্তি। তার বিলাস মানে সেখানে চিৎ শক্তি যেখানে কাজ করে, হ্যাঁ, বিলাস করে, তার প্রভাব যেখানে রয়েছে, হ্যাঁ, প্রভাব। চিৎ শক্তির প্রভাবে বৈকুণ্ঠে সবকিছু কার্যকলাপ হচ্ছে, তাই সেখানে চিৎ শক্তির বিলাস বলা আছে। আচ্ছা, ঠিক মহারাজ, প্রণাম। আর আরেকটা মহারাজ 48 নম্বর শ্লোকে তুরীয় আর বিশুদ্ধ সত্য। তুরীয় মানে কি শুদ্ধ, না এটা এটা জানছি। তুরীয় শব্দ এমনি কি লেখা আছে, অনুবাদে কি বলা হয়েছে? অনুবাদে বলা আছে আহ, আহ, সেই শঙ্কর্ষণ যিনি হচ্ছেন জড়, ইয়ে, তিনি হচ্ছেন জড়াতীত, হচ্ছে বিশুদ্ধ সত্য, সেই তিনি সেই নিত্যানন্দ, হচ্ছে বলরামের অংশ প্রকাশ। তো তুরীয় মানে জড়ের অতীত, তুরীয় মানে চিন্ময়। ঠিক আছে, তো আচ্ছা। তুরীয় বলে এই শব্দটা আমি শুনেছি যে আমাদের এই জড়জগতের তিনটে ডাইমেনশন আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ফোর্থ ডাইমেনশন আছে, তাকে তার ক্ষেত্রে তুরীয় শব্দ ব্যবহার করা হয়। তুরীয়, তো সেটা চিন্ময় বলে এখানে বলা হয়েছে, প্রপাত বলছে। ঠিক আছে, প্রণাম। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ, খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। আজকে যেখান থেকে পাঠ হলো সেখান শোনা আছে না? আপনার কথা আমরা শুনতে পারছি না। কানেক্ট হয়ে গেছে মনে হয় মহারাজ। বিদ্যুৎ প্রভু, মিউট হয় না তো, দেখাচ্ছে না তো মিউট হয়েছে বলে। হ্যাং হয়ে গেছে। নেট ডিসকানেক্ট হয়ে গেছে মহারাজ। ও আচ্ছা, ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে আজকে আমার এখানে সিদ্ধান্তের মতো কথা বিশ্রাম দিচ্ছি। সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ পিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय 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 श्री जय श्रील कृष्ण, प्रभुपाद की जय, जय श्री महाराज श्री महाराज महाराज जय, महाराज की जय, स्वामी जय श्री प्रभुपाद की जय, जय, अनंत गुरु स्वामी वैष्णव भक्त वृंद की जय। की जय। हरि